হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমি এমসিকিউ এসিকিউ উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই আমরা এমসিকিউ প্রশ্নগুলো কি আছে সেগুলো সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের সেট নাম্বার 2। প্রথমে একের দাগের এমসিকিউর প্রশ্ন রয়েছে। একের দাগের 1, ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? উত্তরটি হবে বিউরি। পরের প্রশ্ন, মিউজিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে লিওপোল্ড মার্টিন। পরের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা করলেন বা প্রচার করেন? উত্তর হচ্ছে চার্লস ডারউইন। পরের প্রশ্ন, নতুন বিশ্ব নামকরণ করেন? উত্তর হবে আমেরিগো ভেসপুচি। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? উত্তর হবে বেন্টিক। পরের প্রশ্ন, সর্বশেষ চার্টার অ্যাক্টটি পাশ হয়? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম মহিফেন যুদ্ধ সংঘটিত হয়? উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নববিধান ঘোষণা করেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে শ্রী নারায়ণ গুরু। পরের প্রশ্ন, চীনের 4 মে আন্দোলনে জিও গুয়ো স্লোগানের অর্থ? উত্তর হবে দেশ বাঁচাও। পরের প্রশ্ন, রাওলাট আইন পাশ হয়? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? উত্তর হবে গুজরাটে। পরের প্রশ্ন, সিমলা দৌত্যের সময় বড়লাট ছিলেন? উত্তর হবে লর্ড মিন্টো। পরের যে প্রশ্নটি ম্যাচিং রয়েছে সেটা সি এর দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল? উত্তর হবে দিল্লিতে। পরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে ডক্টর সুকর্ণ। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন? উত্তর হবে ওয়াল্টার লিমম্যান। পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ হয় 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন যে ম্যাচিংটি আছে সেই ম্যাচিংটি তোমার সি এর দাগের অপশানটি ঠিক হবে। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুয়ের ঘটনা ঘটেছিল? উত্তর হবে ভিয়েতনাম। পরের প্রশ্ন, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন? উত্তর হবে বেন বেল্লা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, যোজনা কমিশন গঠনের উদ্যোগ নিয়েছিলেন? উত্তর হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে ঢাকায়। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব, সাথে থেকো। 2-1 এসিকিউ, ক্যাপ্টেন কুক কোন দেশ আবিষ্কার করেন? উত্তর হবে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড প্রভৃতি দেশ আবিষ্কার করেন। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? উত্তর হবে 1776 সালে 9 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, ভারতের কোন কোন অঞ্চলে ইংরেজ বাণিজ্য কুঠি ছিল? উত্তর হবে ভারতের কলকাতা, মাদ্রাজ, বোম্বাই, বিশাখাপত্তনম, মুসলিমপত্তনম, আহমদনগর, সুরাট, আগ্রা, ব্রোজ প্রভৃতি অঞ্চলে ব্রিটিশ বাণিজ্য কুঠি ছিল। এই পত্তনম বানানটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। পরের প্রশ্ন, চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? উত্তর হবে 1839 খ্রিস্টাব্দে চীনে আফিম আমদানি বন্ধ হয়। পরের প্রশ্ন, কর্নওয়ালিস কোড কি? ভারতের বড়লাট লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানি কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতির প্রবর্তন করেন। এই পদ্ধতি কোড কর্নওয়ালিস বা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। পরের প্রশ্ন, নানকিংয়ের সন্ধি দুটি শর্ত লেখো? উত্তর হবে 1 নম্বর শর্ত যে ক্যান্টন, সাংহাই, অ্যামোই, ফুচাও, নিংপো চীনের এই 5টি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে উক্ত বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজ নিজ কনসাল নিয়োগের অধিকার পায়। পরের প্রশ্ন, কোন চার্টার আইন দ্বারা ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়? উত্তর হবে 1813 সালে চার্টার অ্যাক্ট আইনি দ্বারা। পরের প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, যত মত তত পথ কে বলেছিলেন? উত্তর হবে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? উত্তর হবে বিংশ শতকের শুরুতে দক্ষিণ ভারতে ভাইকমের বর্ণ হিন্দুদের একটি মন্দিরে নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্গের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। নিম্নবর্গের মানুষের জন্য এই রাস্তা খুলে দেওয়ার দাবিতে শ্রী নারায়ণ গুরু তীব্র আন্দোলন গড়ে তোলেন, যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। পরের প্রশ্ন, চীনে কোন বছর মে 4th আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হবে 4 মে 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আন্দোলন প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, সিমলা দৌত্য কি? আগা খাঁয়ের নেতৃত্বে 1606 খ্রিস্টাব্দে 1 অক্টোবর 35 জন অভিজাত মুসলিম সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিমদের স্বার্থরক্ষার দাবি সংকলিত একটি স্মারকলিপি মিন্টোকে দেওয়া হয়। এটি সিমলা
দ্বৈত নামে পরিচিত। পরের প্রশ্ন, পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1932 সালে। পরের প্রশ্ন, বিংশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? উত্তর হবে 1943 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, লিন-লিতগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? উত্তর হবে 1940 সালে 8ই আগস্ট মাসে লিন-লিতগো প্রস্তাব ঘোষিত হয়। পরের প্রশ্ন, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? উত্তর হবে শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। পরের প্রশ্ন, কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর হবে 1946 সালে 18 ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়। পরের প্রশ্ন, নাসের কেন সুয়েজ খাল জাতীয়করণ করেন? উত্তর হবে নাসের নীলনদের উপর আসওয়ান শহরের কাছে আসনমাত প্রকল্প নামে একটি নদী পরিকল্পনা গ্রহণ করেন। ওই কাজে অর্থ যোগানোর জন্য তিনি ইংল্যান্ড, আমেরিকা ও বিশ্বব্যাংকের দ্বারস্থ হন। তারা এই ঋণ দিতে প্রথমে সম্মত হয়, কিন্তু অল্পকাল পরেই ইংল্যান্ড ও আমেরিকা ওই ঋণ দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, তারা এ ব্যাপারে বিশ্বব্যাংকে প্ররোচিত করে। বিশ্বব্যাংক এরপর মিশরের ওই ঋণের আবেদন বাতিল করে দেয়। এই কারণে ক্ষিপ্ত নাসের সুয়েজ খাল ও সুয়েজ ক্যানাল কোম্পানি জাতীয়করণ করেন। এই প্রশ্নের উত্তরটি অনেকটা বড় হয়ে গেছে, আমি ছোট করে পরের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। কিন্তু এটা একটু বড় হয়েছে, যদি কেউ চাও এটা করতে পারো, নাহলে আমি ছোট করে আনসার আবার একটা দিয়ে দেবো। পরের প্রশ্ন, ইমরে নেগি কে ছিলেন? ইমরে নেগি ছিলেন হাঙ্গেরি যুক্তফ্রন্টের নেতা। রুশ প্রভাবিত হাঙ্গেরি নেতাদের মধ্যে তিনি ছিলেন স্ট্যালিন বিরোধী গোষ্ঠীভুক্ত। পরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটি গুরুত্ব লেখ। উত্তর হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতীয় অর্থনীতি দীর্ঘকাল ধরে চলা স্থিতাবস্থার অবসান ঘটে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতের পরিকল্পিত অর্থনীতির পথ চলা শুরু হয়। পরের প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দুটি গুরুত্ব লেখ। উত্তর হচ্ছে 1 নম্বর, এই পরিকল্পনার শক্তি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। 2 নম্বর, অন্তত 90 লক্ষ কর্মসংস্থান হয়েছিল। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রেক্ষিতে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? উত্তর হবে অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থানের নীতি মিশ্র অর্থনীতি নামে পরিচিত। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারতের রেল ব্যবস্থা, আণবিক শক্তি, অস্ত্রশস্ত্র প্রভৃতির ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বহু ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ চালু হয়। ফলে স্বাধীন ভারতের মিশ্র অর্থনীতি ব্যবস্থা গড়ে ওঠে। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।